আপনাকে বলছি একদম অভদ্র অসৌজন্য ভরা ক্ষমতায় থেকে যান পিঠে কিরকম পড়বে দেখবেন। আপনাকে বলছি শাসন ক্ষমতায় থাকলে ভদ্রতা সৌজন্যবোধ যে থাকতে হয় এটাও এরা ভুলে গিয়েছেন, কিন্তু ক্ষমতায় থেকে যখন যাবেন তখন অন্য দল করবেন যে দল ক্ষমতায় আসবেন। আপনাকে বলছি আপনার অভদ্রতার জন্য বলছি। আপনার সময় আমি একটাও কথা বলিনি ভদ্রতা দেখেন, ভদ্রতা দেখেন। আপনার সময় একটাও কথা বলিনি। এর মধ্যেখানে নয়, আপনি ওপেন ফোরামে বলবেন, ওপেন ফোরামে বলবেন। এটা হবে না। ভদ্রতা শিখুন প্লিজ 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 একদম কুণালদা, তখন আপনাদের খোঁজে পাওয়া যাবে না। সময়ের মধ্যে ক্ষমতায় থাকবেন না। কুণালদা প্লিজ, এ কি ভদ্রতা থাকা উচিত। ভদ্রতা শিখুন। এটা বক্তৃতার মধ্যে না, আপনাকে বাড়তি সময় দিন। উত্তর দিয়ে নি। রশিদ খানের যে ঘটনা যেদিন ঘটেছিল কত তারিখ ছিল আপনার মনে আছে? আচ্ছা, সেই দিন আমি কোথায় পোস্টিং ছিল আপনার মনে আছে? আরে উত্তর দেন না, আরে উত্তর দেন না, আমি যা প্রশ্ন করছি উত্তরের আসন নয়। প্লিজ আপনি আপনার বক্তব্য শেষ করুন নজরুলদা। কুণালদা প্লিজ। তো কোথায় পোস্টিং ছিলাম বলুন? আপনার দরকার নেই, আপনি কোথায় ছিলেন আমার জানা দরকার নেই। আরে মন্তব্য করবেন না। হ্যাঁ, তো যদি ক্ষমতা থাকে তো দাঁড়িয়ে না থাকতে পারতেন, ব্যবস্থা করুন। না না কুণালদা, এরপরে ক্ষমতা থাকে করুন। ওপেন ফোরাম আছে এখানে, এখানে আমি এলাও করবো না, এখানে এটা করা যায় না। প্লিজ। তখন আমি একটা কথা বলেছিলাম, তো আপনি তো ওপেন ফোরামে পাবেন, প্রশ্ন করবেন। তো আমার বক্তৃতার মাঝে কেন আপনি কথা বলতে আসছেন? না নজরুলদা প্লিজ প্লিজ প্লিজ, কথা বলেছেন, আমি একটা কথা বলেছি না প্লিজ আপনি বক্তব্য শেষ করুন একদম। দয়া করে একটু ভদ্র ব্যবহার শিখুন। যে 23 সালেও এখানে এরকম রেষারেষির ফলে একটু বোমা পড়েছিল, স্থানীয় ওসি আহত হয়েছিল, খুব ভালো কথা। আপনার মাথায় এটা খেলছে যে শাসক দলের গুন্ডারা যারা বোমা মেরে হত্যা করেছে তাদের দোষ খালন করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনি যখন বলছেন যে 23 সালে ওখানে বোমা পড়েছিল এবং ওসি আহত হয়েছিল, তাহলে সেখানে বিজয় মিছিল হলে পুলিশের বন্দোবস্ত করতে হবে না? তা আপনি সে দায়িত্ব পালন করেননি, সেটাও যে আপনি বলে দিচ্ছেন, এই বুদ্ধিটুকু মাথাতে আছে? তাহলে এই পুলিশ অফিসাররা তদন্ত করে